অনেকে জিজ্ঞেস করছেন যে কিভাবে তাড়াতাড়ি মামলা শেষ করা যায়, কোনো ম্যাজিক আছে? আমি বললাম ম্যাজিক নেই, তবে বাস্তবতা আছে। চেষ্টা করলে হয়, হয় না যে তা নয়। চেষ্টা এবং অর্থের যোগান যদি ঠিক থাকে তবে অনেক মামলাই তাড়াতাড়ি শেষ করা যায়। হ্যাঁ, আপনার লয়ারের ইচ্ছেটাও থাকতে হবে তার সঙ্গে। কীরকম? ধরুন আপনি যখন স্যুটটা ফাইল করলেন, স্যুটটা 2-3 মাস 4 মাস বাদে ডেট পড়লো প্রথম SRAD, সার্ভিস রিটার্নের, সমন সার্ভিসের। সেক্ষেত্রে আপনি একটা পুট আপ অ্যাপ্লিকেশন কোর্টের কাছে করতে পারেন যদি ক্লায়েন্ট বা প্লেন্টিভ সিনিয়র সিটিজেন হন, বা না হলেও হয়, তবে সিনিয়র সিটিজেন হলে খুব তাড়াতাড়ি কাজটা হয়। কোর্টের কাছে একটা পুট আপ অ্যাপ্লিকেশন করে একটা সিটব্যাকের দরখাস্ত করতে হয় যে প্রথম ডেটটাই খুব লম্বা পড়ে গেছে এবং এটাকে তাড়াতাড়ি করা হোক, না হলে ওই যে পার্সন কোনো বিপদ হতে পারে, বেড রিডিং কোনো প্রবলেম হতে পারে, মামলাটা ফাইল করে মামলাটা তিনি হয়তো বেশি দিন চালাতে পারবেন না, তিনি হয়তো ইও জগতেই থাকবেন না, এমন পেশেন্টের কন্ডিশন, অথবা সিনিয়র সিটিজেন। সেক্ষেত্রে অনেক সময় কোর্ট দয়া করে সেই ডেটটা আগেও আনতে পারে। আমি প্রসিডিওরটা বললাম, সিটব্যাকের দরখাস্ত করুন পুট আপ অ্যাপ্লিকেশন করে। কোর্ট যদি মনে করে ডেটটা 3 মাসের জায়গায় হয়তো 1 মাস বা 2 মাস বা 1.5 মাসে আনলো, আপনার 1.5 মাস সময় হাতে পেয়ে গেলেন। সমনটা সার্ভিস করে দিন। সমনটা দুরকম হয়ে সার্ভিস হয়, বেলিফ এবং স্পিড পোস্ট উইথ এডি বা রেজিস্টার্ড পোস্ট উইথ এডি। আপনি সমনটা ইস্যু করার জন্যে কোর্ট অফিসারদের বলে দিন, সমনটা ইস্যু হয়ে গেলে একটা হাতে নিয়ে আপনি পোস্ট করে দেবেন, আর বেলিফেরটা কোর্ট থেকে যাবে। বেলিফের সঙ্গে কথা বলে যাতে ঠিক মতো সার্ভিস করা যায়, এবং বেলিফকে একটু সন্তুষ্ট করবেন যাতে আপনার সার্ভিসটা ঠিকঠাক হয়, কারণ এই সার্ভিসটা নির্ভর করে বেলিফের ওপরে, বেলিফ রিপোর্টের ওপরে। সুতরাং বেলিফকে যদি আপনি ঠিকমতো সন্তুষ্ট করতে পারেন এবং তাহলে হয়তো বেলিফ আপনার কাজটি করে দেবে, সমনটা যথাযথ সার্ভিস করে দেবে। এর তারপরেই সমন সার্ভিসের 1-3 মাসের মধ্যে ডিফেন্ডেন্টকে রিটেন স্টেটমেন্ট ফাইল করতে হয়, এবং 3 মাস চলে গেলে আর খুব জোর 1 মাস সময় পাবে, তারপর করলেও প্রচুর টাকা কস্ট দিয়ে কোর্ট অ্যালাউ করলেও করতে পারে। রিটেন স্টেটমেন্ট 3 থেকে 4 মাসের মধ্যে ফাইল করে দিতে হয়। তারপরে পেশকারদের সন্তুষ্ট করে শর্ট ডেট করে ইস্যুর ডেট পড়বে, তারপর এভিডেন্স, তারপর আর্গুমেন্ট। মানে সবাইকে সন্তুষ্ট করে চলতে হবে, আপনার লয়ারকে, তার মুহুরিকে, পেশকার যিনি ডেট দেন, বেলিফ যিনি সমন সার্ভিস করেন। এদের যদি ঠিক উপায়ে ঠিকভাবে সন্তুষ্ট করতে পারেন তাহলে মনে হয় আপনারাও সন্তুষ্ট হবেন, আপনাদের মামলাটা তাড়াতাড়ি এগোবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যেরকম আপনার মামলাটা তাড়াতাড়ি এগোতে চাইছেন, তেমনি আদার সাইড অ্যাপিয়ার করার পর তারাও চেষ্টা করে মামলাটা পেছোতে। এই সামনে পেছন হতে থাকবে। এবার যার জোর বেশি, আর্থিক জোর বেশি বা বুদ্ধির জোর আছে, সে কিন্তু জিতবে। কিছু করার নেই, এটাই হচ্ছে কম্পিটিশান। স্পিড করা অথবা ডিলে করা, মাঝামাঝি একটা জায়গায় আসবে। কিন্তু আপনারা চেষ্টা করে যান। এই 4টে ব্যাপার আছে। ফার্স্ট হচ্ছে সমন সার্ভিস, রিটেন স্টেটমেন্ট ফাইল, ফ্রেমিং অফ ইস্যু, এভিডেন্স, আর্গুমেন্ট। এই কটা স্টেজ এবার আপনাদের হাতে। আপনারা কীভাবে চালাবেন, আপনার লয়ারের হাতে, তার মুহুরির হাতে, এবং যাদের কথা বললাম তাদের হাতে। সবাইকে সন্তুষ্ট করতে পারলে নিশ্চয়ই আপনার মামলা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আশা করি আমার কথা বুঝতে পারলেন। কাজে লাগাবেন, নিশ্চয়ই পারবেন, সফল হবেন। তবে টাগ অফ ওয়ার চলতেই থাকবে। আদার সাইড চাইবে ডিলে হোক, আপনি চাইবেন তাড়াতাড়ি হোক। টাগ অফ ওয়ারে যেরকম যার জোর বেশি থাকে সেই জেতে, এখানেও তেমনি যার উক্ত জোরগুলো বেশি আছে সেই জিতবে। ভালো থাকবেন।